আমার পিছনে যেটা দেখছেন সেটা হচ্ছে হাকালুকি হাওর। বাংলাদেশ সবচেয়ে বড় হাওর হাকালুকি, সেটা সিলেটে অবস্থিত। তার পাশে আমি দাঁড়িয়ে আছি। আসলে বৃষ্টির কারণে আমি যেতে পারছি না। আমার ইচ্ছা ছিল যে আরেকটু ভিতরে যাব, বাট যেতে পারছি না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে পিছনে হাওর। তো এই হাওরটা হচ্ছে সিলেটের সবচেয়ে বড় হাওর বাংলাদেশের মধ্যে। এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার সাথে সংযুক্ত। যে হাওরটা দেখছেন, এখানে অনেক ছেলেরা ফুটবল খেললো, এখন গোসল করে তারা বাসায় দিকে যাচ্ছে। এটা খুব ভালো মনোরম পরিবেশ। যদিও বৃষ্টি হচ্ছে এখানে, বৃষ্টি হওয়ার কারণে আমি সঠিকভাবে আসলে মানে সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু পরিবেশটা অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন আমরা এসেছিলাম একটা অফিসের কাজে, একটা তো অফিসের কাজ শেষ করে আমাদের হচ্ছে পাশে ছিল হাউস। তো ভাবলাম যে একটু ঘুরে যাই, কিন্তু আসলে বৃষ্টির কারণে সম্পূর্ণভাবে আমরা করতে পারছি না। যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হাওরটা আসলে সবচেয়ে বড় হাওর বাংলাদেশের মধ্যে, হাকালুকি হাওর। ওই যে দেখছেন একদম কন্যা কত দূর চোখ যাচ্ছে হাওর, এই যে দিকও যাচ্ছে বরাবর। এখান থেকে আপনার হচ্ছে মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, একদম একটি লাইনে। পাশে আছে আপনার ইন্ডিয়া বর্ডার। পরিবেশটা সুন্দর, যদিও বৃষ্টি হচ্ছে, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। আপনার বাসা কোথায়? সুনামগঞ্জ। সুনামগঞ্জ। আপনি এখানে কি হাওরে গোসল করলেন? জি। গোসল করলেন না? আচ্ছা, আপনার এই হাওরের পানি কোন সময় আসলে বেশি হয়? বর্ষা মাসে। বর্ষা মাসে বেশি হয়। হ্যাঁ, আচ্ছা। আপনি যে হাওরটা আমি দেখতে পাচ্ছি, এটা কি সবচেয়ে বড় হাওর? নাম কি? নাম জানি না আমি। হাকালুকি হাওর। হাকালুকি হাওর, রাইট? ঠিক আছে। যে দেখছেন এ ভাই হচ্ছে ফুটবল খেললেন না? ফুটবল খেলেন, এখন ফুটবল শেষ করে আপনার হাওরে গোসল করে এখন বাসায় যাচ্ছে। অবশ্য মোটামুটি পরিবেশটা খুব ভালো, খারাপ না। তো এই হাওরে আপনি যখন পানি উঠে এদিকে কি আপনার সব ইয়া হয়ে যায়, পানি উঠে যায় রাস্তায়? এই রাস্তা কি ডুবে যায়? আচ্ছা, যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা কিন্তু অনেক উঁচা রাস্তা, ঠিক আছে? এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা খুব উঁচা রাস্তা, তারপরেও কিন্তু হাওরে পানি যখন আসে তখন কিন্তু এই পানিটা ঢুকে যায়, রাস্তা কিন্তু ডুবে যায়, ঠিক আছে? হ্যাঁ, এইদিকেও কিন্তু ডুবে যায়। আশেপাশে যা দেখতেছেন, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে হালকা পানি আসে, যেখানে আমি দাঁড়িয়ে আছি একটা বড় কালভার্ট। তো এখানে হালকা পানি আসে, আর আশেপাশে যা দেখতেছেন, হ্যাঁ, এগুলো সম্পূর্ণ পানিতে ভরে যায়। হ্যাঁ, ঠিক আছে ভাই, আপনার হ্যাঁ পানি আসতেছে আস্তে আস্তে না? আচ্ছা, পানি সব কোন সময় বেশি আসে? বর্ষার সময় বেশি আসে না? আচ্ছা, বর্ষার সময় যখন বেশি আসে তখন এই হাওড়ে তো অনেক মাছ হয় নাকি? অনেক মাছ হয় না? আচ্ছা আচ্ছা, তখন আচ্ছা আচ্ছা, গরিব মানুষরা তখন আশেপাশে যারা বসবাস করে জেলেরা তখন এই হাওরের মাছ ধরে তাদের সংসার চলে, এবং এই হাওরে 2-3 মাস যে পানি থাকে হাওর সংসার 3 মাস মাছ ধরে কিন্তু তারা কিন্তু 6 মাসের খোরাকে একটা তৈরি করে নেয়। ঠিক আছে, ঠিক আছে ভাই, খুব ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ভালো থাকেন। ওকে, জি। আপনারা এখন দেখতে পাচ্ছেন এক কাকা। কাকা আপনার এখানে স্থানীয়? আপনি স্থানীয়। আপনার বয়স কত হবে কাকা? আমার বয়স 65 বছর। 65 বছর বয়সে এখানে স্থানীয় এক কাকাকে পেয়েছি, আমরা কিছু কথা বলতে চাই কাকার সাথে। আচ্ছা কাকা, এই যে এই সামনে একটু এদিকে আসবেন, একটু এদিকে আসবেন। আচ্ছা, এই যে আপনারা যেটা দেখছেন পিছনে, এটা তো কি হাওর কাকা? নাম কি? হাকালুকি হাওর। হাকালুকি হাওর। আচ্ছা, এই হাওরটা পানি আসে কখন? পানি তো এখনই আসতেছে। এখনই আসতেছে। আচ্ছা, এই পানি বেশি হওয়ার কারণটা কি? মানে বর্ষার সময় কেন আসে? বেশি কত ইন্ডিয়া পানি ছাড়লে বেশি হয়। আচ্ছা, ইন্ডিয়া আর নাইলে কম হয়। আচ্ছা, তবে পানি হয়। আচ্ছা, তো এই যে আপনার যে হাকালুকির যে হাওরে যখন পানি হয় তখন আশেপাশে সব কি ডুবে যায়? না না, কতটুকু ডুবে? কোনো সময় ডুবে, ফ্লাড করলে ডুবে, আর নাইলে ডুবে না। ডুবে যায় না? আচ্ছা, যখন হাকালুকি হাওরে পানি ওঠে তখন আশেপাশে যারা জেলে তারা মাছ ধরে, তারা কি এখানে মাছ ধরে না? মাছ ধরে নিষেধাজ্ঞাও দেয়। নিষেধাজ্ঞা দেয়। তারা মাছ ধরে তাদের হচ্ছে জীবিকা নির্বাহ করে, সংসার চলায় না? আচ্ছা, বুঝতে পারছি। তো হাওরটা আসলে এখান থেকে কতটুকু, মানে কোন দিকে গেছে কাকা? এখান থেকে তো গিলাসরা গেছে, গ্লাসর। এরপরে ওই আবাদের গেছে, আচ্ছা, এন্দা শাহপুর গেছে। আচ্ছা, শাহপুর গেছে। এটার সাথে কি আপনার সিলেটের ওই ফেসিগঞ্জের সংযুক্ত আছে? ফেসিগঞ্জ। ফেসিগঞ্জ। আচ্ছা, ওইদিকে কি কি গ্রাম? এটা হইলো
নূরজাহানপুর কয় আবাদি আবাদি। আবার নূরজাহানপুর আবাদি। হুম। আচ্ছা, এটা হচ্ছে জুরি, মৌলভীবাজার জুরি। জুরি। এটার সাথে যুক্ত হয়েছে আপনার সিলেটে, সিলেটে। সিলেটের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা, দেখতে পেলেন আমার এই যে 65 বছরের কাকা, চিনি স্থানীয়, আপনাদের খুব মূল্যবান কথা বললেন আমাদের সামনে। আচ্ছা কাকা, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে কাকা, ওকে, জি, আসসালামু আলাইকুম। আপনি কোন ক্লাসে পড়েন ভাই? এইমাত্র এসেছি দিলাম। এসএসসি দিলেন। আচ্ছা, যে ভাইকে দেখতেছেন এ হচ্ছে মাত্র এসএসসি পরীক্ষার্থী দিয়েছেন না? হয় আচ্ছা, এখন কোথায় যাচ্ছেন আপু? আপনার চুরিতে। যাচ্ছেন? প্র্যাকটিক্যালটা নিয়ে যাচ্ছি ভাই বন্ধুর কাছে। ও, বন্ধুর কাছে প্র্যাকটিক্যাল নিয়ে যাচ্ছেন না? আপনি এখানে যে আপনি স্থানীয়, এখানে কি হ্যাঁ, স্থানীয়? আচ্ছা, যে ভাইকে দেখছেন এই স্থানীয়, আপনার নাম? রিপন দাস। রিপন দাস। আচ্ছা, এই হাওড়, যে পিছনে হাওড় দেখতেছি, এই হাওড়ের নাম কি? হাকালুকে আবার। হাকালুকি হাওর, মানে সিলেটের সবচেয়ে বড় হাওর। শুধু সিলেট নাই, গভীর সারা বাংলাদেশের হচ্ছে সবচেয়ে বড় হাওর, যেটা আমরা বই পুস্তকে পড়েছি এবং সারা বাংলাদেশ মানুষ জানে যে হাকালুকি হাওর সবচেয়ে বড় হাওর, সেটা হচ্ছে সিলেটে অবস্থিত। তো আমার পিছনে যেটা দেখছেন, হ্যাঁ, এটা সবচেয়ে বড় হাকালুকি হাওর। আসলে বৃষ্টির কারণে আমি সম্পূর্ণভাবে আপনাদের দেখাতে পারছি না। হ্যাঁ, তো আমার সাথে যেটা আছে, যিনি আছেন, ইনি হচ্ছে স্টুডেন্ট, এসএসসি পরীক্ষার্থী শেষ করছেন। আমি তার কাছে কিছু তথ্য দেবো। আচ্ছা, যখন হাকালুকি হাওর যখন পানি উঠে ভাই, তাকে গ্রাম কি ডুবে যায়? ডুবে যায়। ডুবে যায় না? আচ্ছা, আমি যেখানে দাঁড়িয়ে আছি, যে রাস্তায় দাঁড়িয়ে আছি, এই রাস্তাকে পানি ওঠে এখানে? না, এখানে উঠে না, এখানে নিচে থাকে। এর নিচে থাকে, মানে দুই পাশে। এখান থেকে তখন পর্যন্ত পানি থাকবে। আচ্ছা, এই দুই পাশে যেটা দেখছেন আপনারা, হ্যাঁ, এই দুই পাশে, এই পাশে আর এই পাশে, এদিক দিয়ে পানি একদম ভরপুর পানি হয়ে যায়। আর যখন পানি হয়, আশেপাশে মানুষের জীবনযাত্রার মান কেমন হয়, তারা কীভাবে চলে? তারা সব নৌকা চলার লাগে স্যার। প্রত্যেকটা বাড়িতে নৌকা? প্রত্যেকটা বাড়ির নৌকা আছে, 2টা 3টা করে নৌকা আছে, নৌকা চলে সব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভাই বলতেছে যে যখন হাকালুকি হাওরের পানি যখন বৃদ্ধি পায়, তখন প্রত্যেকটা বাড়িতে নৌকা, একটা করে নৌকা আছে। একটা করে নৌকা আছে, এখন 2টা 3টা নৌকা আছে, নৌকা দিয়ে চলাচল করার লাগে। নৌকা দিয়ে তখন চলাচল করে, কারণ এই সারা বাংলাদেশে সিলেট অঞ্চল নিচু জায়গা, আপনারা জানেন, ঠিক আছে? বর্ষা বা বন্যা বা বৃষ্টি হলে কিন্তু সিলেট অঞ্চল কিন্তু ডুবে যায়। আমরা অনেক তথ্য দেখেছি, আমরা হচ্ছে অনেক নিউজেও পেয়েছি যে সিলেট অঞ্চল যখন একটু বন্যা হয় বা বৃষ্টি হয়, তখন এই অধিকাংশ গ্রাম হচ্ছে পানিতে প্লাবিত হয়ে যায়। তো এখানে যখন বন্যা হয়ে যায় তখন কি এই আশেপাশে জেলেরা মাছ ধরে? মাছ ধরে চলে, আর মাছ আচ্ছা, মাছ ধরার জন্য কি কোনো নিষেধাজ্ঞা সরকার থেকে দেয় যে মাছ ধরা যাবে না? নিষেধাজ্ঞা আছে, এখন মাছ ধরার লাগে নিষেধ। আচ্ছা, মাছ ধরার জন্য মাঝে মাঝে এটা সরকার নিষেধাজ্ঞা দিয়ে দেয়। নিষেধাজ্ঞা আছে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন যে এই ভাই বললো যে স্থানীয়, যে যখন এই হাকালুকি হাওর যখন হচ্ছে আপনার পানি আসে, তখন হচ্ছে মাছ ধরার জন্য কিন্তু সরকার নিষেধাজ্ঞা দিয়ে দেয়। হ্যাঁ, আর যখন নিষেধাজ্ঞা দিয়ে থাকে না, তখন হচ্ছে তারা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। আচ্ছা, পানি কতদিন থাকে? পানি 4 মাস। আপনারা শুনতে পাচ্ছেন যে এই ভাই বলতেছে যখন হাকালুকে পানি বাড়ে, তখন 4 মাস পানি থাকে। 4 মাস, এই 4 মাস কিন্তু আপনারা হচ্ছে যারা জেলে তারা মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে। দেখতে পাচ্ছেন। ওকে, ধন্যবাদ আপনাদেরকে। আপনার নাম ভাই? মৃদুল। আপনি স্থানীয়? আপনিও স্থানীয় না? আচ্ছা, মৃদুল ভাই, আর হচ্ছে আপনার নাম? রিপন দাস। দুজনকে যারা দেখলেন, এরা স্থানীয়, এখানে হাকালুকি হাওরের পাশে তাদের হচ্ছে বসবাস, এখানে দীর্ঘদিন ধরে তারা বসবাস করে। আপনাদের জন্য অনেক শুভকামনা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।